এত বছরে এই প্রথমবার ভগবান নৃসিংহদেবের ভিডিও নিজের ক্যামেরায় বন্দি করলাম। হে এভরিওয়ান, আজ ঘুরে দেখাবো তোমাদেরকে মায়াপুর ভেতরের মন্দিরটা। জগন্নাথ মন্দির থেকে ফেরার সময় আমরা নেমে পড়েছিলাম 1 নম্বর গেটের কাছে। আর এই 1 নম্বর গেট দিয়ে ঢুকতেই ডান দিকে কিন্তু রয়েছে এরকম সারি সারি প্রচুর দোকান, যে সমস্ত দোকানে তোমরা ঠাকুরের সব জিনিসপত্র পেয়ে যাবে। আর আমরা আছি এখন প্রভুপাদের সমাধি মন্দিরের সামনে। এই সমাধি মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রচুর ভিডিও বানিয়েছি আর ছবিও তুলেছি। আর এখন যাচ্ছিলাম আবারও মন্দিরের দিকে। তবে যাওয়ার পথে দেখলাম একদল ভক্তবৃন্দ কীর্তন করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আজ জানো তো, ভগবানের কৃপায় রোদের তেজটা কম থাকাতে ওয়েদারটা বেশ ভালোই ছিল, তাই সারাদিন ঘুরতেও তেমন কোনো অসুবিধা হয়নি। চলো এখন মেন মন্দিরের দিকে যাব। তবে যাওয়ার আগে দাঁড়িয়ে পড়েছিলাম এই ফুড স্টলের দিকে, আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ মোমো আর ধোসা। দুটোর স্বাদই ছিল ভীষণ ভালো। এগুলো খেয়ে দিয়ে আমরা এখন যাব মন্দিরে, কারণ 6টা কিন্তু বেজে গেছে আর তার সাথে সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। তবে মন্দিরে যাওয়ার আগে কাউন্টারে ফোন আর জুতো সমস্ত কিছু জমা দিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। এখন বাজে সন্ধ্যে 7:30। মন্দির থেকে বাইরে এলাম আর আসার পরে প্রথমে ফোন আর জুতোগুলো কালেক্ট করে নিয়েছি। এই সন্ধ্যা আরতির সময় মন্দিরের ভেতরে কিন্তু হয় ভীষণ ভিড়, তবে এই ভিড়ের মাঝেও আজ খুব সুন্দরভাবে ভগবানের দর্শন করতে পেরেছি। আর একদম সামনে থেকে নৃসিংহদেব ভগবানের আরতি দেখতে পেরেছিলাম। আর আমরা এখন এই মন্দিরের সামনে দিয়ে ফিরছিলাম রুমের দিকে, তাই ভাবলাম ফোনের ভিডিওটা একটু অন করি, যদি তোমাদের ভগবানের দর্শন করাতে পারি। আর আজ দেখো, সত্যি এই প্রথমবার ভগবানের ইচ্ছেতেই ভগবানের ভিডিও করতে পেরেছি আর তোমাদের সকলকে আমার ভগবানের দর্শন করাতে পেরেছি। প্রথমে নৃসিংহদেবের দর্শন করালাম আর এখন পঞ্চতত্ত্বের। আর আমার ভিডিওতে ভগবানের দর্শন করে তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টেই জানিও। চলো এখন চলে এসেছি গীতা ভবনে, কারণ ভেবেছি আজ রাতের প্রসাদটা আমরা এখান থেকেই নেব। তাই প্রথমেই আমরা রাতের প্রসাদের কুপনটা কেটে নিলাম। আর দেখো, যেহেতু কিছুদিন আগেই ছিল দেবদোল, সেই কারণে পুরো মায়াপুরটাই খুব সুন্দরভাবে সাজানো ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা এখন চলে এসেছি ভবনের ভেতরে, আর আমরা এখন চলে যাচ্ছি বসার জন্য। এখানে কিন্তু নিচে বসা, তার সাথে কিন্তু চেয়ার টেবিলেরও সিস্টেম ছিল, কারণ যাদের পায়ে কোনো সমস্যা রয়েছে বা যারা নিচে বসে খেতে পারবে না, তারা কিন্তু আরামেই ওই চেয়ার টেবিলে বসে প্রসাদ নিতে পারবে। আর এখন বাজে ওই 8টা থেকে 8:30টার মতো, আর এখনই কিন্তু প্রসাদ দেওয়া শুরু হবে। তাই প্রসাদ দেওয়ার আগে এখানে ভগবানের নাম হচ্ছিল, আর ভগবানের নাম করা হলে তারপরে কিন্তু আমাদের সকলকে প্রসাদ দেওয়া হবে। আর আজকের এই প্রসাদের মূল্য কত বা মেনুতে কী কী ছিল সেটা আমি আলাদা একটা ভিডিওতে শেয়ার করে দেব। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি আমাদের নামহট্ট ভবনে। আর আজ দিনের শেষে খেয়েছিলাম একটা আইসক্রিম। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবারও মায়াপুরে কী কী করছি সেটা কালকের ভিডিওতে শেয়ার করব।